একটি শেড হাউস, যেখানে 400-র মতো। ছবিতে যে পলিশেডটি দেখছেন এই জায়গা আছে 400-টিরও বেশি অ্যাডিনিয়াম জাত। আমরা আজ এসেছি অ্যাডিনিয়ামের এক জীবন্ত জাদুঘরে, যেখানে রয়েছে লাল, গোলাপি, সাদা, বেগুনি, হলুদ ও মিশ্র রঙের ছড়াছড়ি। একটা ফুল যেন এক একটা রঙিন জাদু। এখানেই আছে থাইল্যান্ড, তাইওয়ান আর বাংলাদেশের নতুন হাইব্রিড জাত। এখানে যে কালেকশনটি দেখছি তা একেবারেই অবিশ্বাস্য। 400-টিরও বেশি ভ্যারাইটি, এক একটির এক এক রং, পাপড়ির গঠন ও পাতার আকার সবই আলাদা। কিছু ফুলে রয়েছে মাল্টি লেয়ার্ড পেটালস, আবার কিছুতে স্ট্রাইপ, আবার ভেরিগেটেড ডিজাইন। এর মধ্যে অনেক জাত এসেছে থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং বাংলাদেশের নিজস্ব হাইব্রিড প্রজনন কেন্দ্র থেকে। অ্যাডেনিয়াম যত্নের দিক থেকে একটু সেন্সিটিভ হলেও সঠিক পরিবেশে এটি একটি দীর্ঘজীবী গাছ। রোদ, হালকা বালু মিশ্রিত মাটি আর নিষ্কাশিত পানি, এই তিনটি জিনিসই সাফল্যের চাবিকাঠি। এখানে যেভাবে নতুন হাইব্রিড তৈরি করা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি ফুল যেন এক একটি শিল্পকর্ম। মালিক জানালেন তারা বীজ, গ্রাফট ও ক্লাস প্রপাগেশন সব পদ্ধতিই ব্যবহার করে থাকে। অ্যাডেনিয়াম এখন শুধু শখ নয়, এটা হচ্ছে একটি লাভজনক হর্টিকালচার ইন্ডাস্ট্রি। বাংলাদেশের জলবায়ু এই গাছের জন্য উপযুক্ত এবং এর বিপুল চাহিদা রয়েছে দেশ বিদেশে। যদি সঠিক প্রশিক্ষণ ও গাইডেন্স পাওয়া যায় তাহলে একদিন আমরা এই ক্ষেত্রে বিশ্বের নাম করতে পারবো নিশ্চয়ই। অ্যাডেনিয়াম একটি দীর্ঘজীবী অর্নামেন্টাল প্ল্যান্ট। এটিকে বহুদিন ধরে, বহু বছর ধরে আপনি টবে রাখতে পারেন। একটি মজার ব্যাপার হলো একটি অ্যাডেনিয়ামকে অনেকদিন ধরে টবে রাখা যায় এবং এর বৃদ্ধির সাথে সাথে এর দামও বাড়তে থাকে। অ্যাডেনিয়ামের আরেক নাম ডেজার্ট রোজ। এটি খরা সহিষ্ণু একটি গাছ। এই ধরনের গাছের খুব একটা বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না। ফুল প্রেমিকদের জন্য এটা যেন এক অ্যাডেনিয়াম প্যারাডাইস। বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যিনি কঠোর পরিশ্রম করে বিভিন্ন দেশ থেকে এগুলো কালেকশন করেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আমাদের পরবর্তী ভিডিও FAA মানে ফিশ অ্যামিনো অ্যাসিড, এটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।